বন্ধুরা, কয়েকদিন ধরে আপনারা অনেক ভিডিও দেখেছেন। সেখানে ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর মধ্যে বলা হচ্ছে যে মার্কেট ক্র্যাশ, এই সিচুয়েশনটাকে নিয়ে কিন্তু ব্যাখ্যা হচ্ছে। আমি কিন্তু আপনাদের সাথে শনিবার থেকে শেয়ার করে যাচ্ছি কন্টিনিউ যে বাজারের মধ্যে অ্যাকচুয়াল সিচুয়েশন কি। রবিবার দিনের ভিডিওতে ডেইলি টাইম ফ্রেম নিয়ে কোন কোন ধরনের প্যাটার্ন তৈরি হতে পারে, কোন লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে, আর কোন লেভেলটা ব্রেক না করলে এখান থেকে বাউন্স হতে পারে, সেগুলো নিয়ে লাগাতার কিন্তু চর্চা করে যাচ্ছে। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার এখান থেকে গ্যাপ আপে গুলুক, গ্যাপ ডাউনে গুলুক, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু কাজ করতে হবে। আজকের বাজার যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু কাজ হয়েছে। এবার গতকালকে যদি মুভমেন্ট দেখেন, বড় সড়ো গ্যাপ ডাউনে বাজার খুলেছিল, সেন্টিমেন্ট ছিল নেগেটিভ। আপনার সাথে শেয়ার করেইছিলাম যে নেগেটিভ সেন্টিমেন্টের কারণে গিফট নিফটি যেহেতু মাইনাসে বন্ধ হয়েছে, গ্লোবাল মার্কেট যেহেতু নেগেটিভ বন্ধ হয়েছে, সুতরাং এখান থেকে তলার দিকে হয়তো গ্যাপ ডাউনে দেখবেন। তারপরে দেখতে পেয়েছেন যে ওপরের দিকের জন্য বাউন্স, তারপর টেকনিক্যালি কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট। আজকের দিনে কি দেখলাম, মোটামুটি একটা গ্যাপ আপ হয়েছে, বাজার তলার দিকের জন্য স্লিপ করেছে, তারপর বাউন্স হতে হতে একটা ট্রেড কিন্তু এখানে স্ক্যালপিং বেরিয়েছে, তারপর প্যাটার্নটা তৈরি করতে ইন্টারডে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে আবার দ্বিতীয় ট্রেডটাও কিন্তু অ্যাক্টিভেট হয়েছে। এবার এই টার্গেটটা কত দূর পর্যন্ত হতে পারে, এই টার্গেটটা এই জোনটা পর্যন্ত আসতে পারে ম্যাক্স টু ম্যাক্স। এরপরে কিন্তু ইন্টারডে প্রাইস অ্যাকশন দেখে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল মুভমেন্ট এই লেভেলটাকে ব্রেক করে যাবে কিনা, তার জন্য প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু বাজার যেতে পারবে। আদারওয়াইজ কিন্তু এইসব জোন থেকে তলার দিকের জন্য মুভ করবে। জোনটা কত, 23,306 থেকে 23,287, এই জোনটার মধ্যে হয়তো কালকের দিনে মর্নিং এই গ্যাপ আপের সঙ্গে বলুন বা ফ্ল্যাট তুলেই বলুন উপরের দিকের জন্য যেতে পারে, এই জোনটা থেকে তারপর আবার তলার দিকের জন্য ডিপ নিতে পারে। এটাও কিন্তু ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেশনের উপর ডিপেন্ড করবে। এবার কত দূর পর্যন্ত তলার দিকের জন্য ডিপ নিতে পারে, হ্যাঁ বলতে পারেন যে ফুড সাইডের দিকের জন্য যদি কোনো কারণে দেখা যায় যে খুব বড় সড়ো গ্যাপ আপ হয়নি বা গ্যাপ আপের সঙ্গে দেখলেন এই জোনের কাছাকাছি গেছে, তারপরে তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে, তাহলে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ধরে নিতে পারেন, যেটা হচ্ছে 23,180। এটাকেও ব্রেক করলে আজকের দিনে যেটা 2 পয়েন্ট ছিল, মোটামুটি এর কাছাকাছি পর্যন্ত 23,100 কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আসতে পারে। এবার এই সিচুয়েশনটা কি এতটা পর্যন্তই থাকবে, মানে 23,180 কাছাকাছি এসেই থেমে যাবে, নাকি আরো বড় তলায় হবে, সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে আপনাকে বুঝতে হবে। ওভারঅল যদি সিচুয়েশন দেখেন কালকের দিনেও রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, সুতরাং খুব বড় মুভমেন্ট যে হবে সেটা কিন্তু নয়। এই এই জায়গাগুলো খেয়াল রেখে কিন্তু কাজ যদি করেন তাহলে কিন্তু প্রফিট পাবেন। তাও হচ্ছে স্ক্যালপিং ট্রেডের মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে, ছোট কোয়ান্টিটি দিয়ে ট্রেড করতে হবে, এবং তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যে বারবার ট্রেড কিন্তু করা যাবে না। সেখানে এই জন্য এখানে দুটো ওয়ে আছে। একটা হচ্ছে যদি দেখি যে ফ্ল্যাট খুললো বা ছোটখাটো গ্যাপ আপ হলো, এই সুইং থেকেই ব্রেক করতে পারবো, যেটা আজকে হাই করে আছে, যেটা হচ্ছে 23,179, এবং তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো, সেক্ষেত্রে শর্টের পজিশন তৈরি হবে ঠিক এই লেভেলটা ব্রেক করতে, যেটা হচ্ছে 23,225, এবং ব্রেক করা মাত্রই 180 কাছাকাছি পর্যন্ত টার্গেট। এবার এর পরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে যায়, আর যদি এর কাছাকাছি আসার পরেই মোমেন্টাম ব্রেক করে বা লস করে, তাহলে এখান থেকে কিন্তু একবার ট্রেডটা থেকে এক্সিট, স্ক্যালপিং অনুযায়ী প্রফিট বুকিং, তারপরে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি তৈরি হচ্ছে বাজারের মধ্যে সেটা দেখতে হবে, তার উপর নির্ভর করে বাদ বাকি ট্রেডটা কিন্তু করতে হবে। এবার এই সব জায়গায় এসে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে এত দূর পর্যন্ত আসার চান্সেস তৈরি হয়ে যাবে। এখানে এসে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে এই মুহূর্তে এইসব জায়গা থেকে আবারও উপরের দিকের জন্য ঘুরতে পারে। এবার যদি দেখেন যে বড় সড়ো গ্যাপ আপ ওপেনিং হয়ে গেছে কোন নিউজের কারণে, সেখানে কিন্তু টেকনিক্যালি এই জায়গাগুলো মিলবে না। আর এই যে লেভেলটা বা এই জোনটাকে ড্র করে রেখেছি, যেটা হচ্ছে 23,306 থেকে 23,287, এই জোনটার উপরে নর্মালি যাওয়া উচিত নয় যদি নর্মাল বাজার থাকে, টেকনিক্যাল মেনে চলে, তাহলে এই জায়গাটার উপরে যাওয়া উচিত নয়, এর কাছাকাছি থেকে তলার দিকের জন্য ডিপ নেওয়া উচিত। তার উপর ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরই কিন্তু সেলসটা দাঁড়াবে। এই মুহূর্তের হাই এইখানে আছে, সেই অনুযায়ী আমি লো ভাঙলে জায়গা ক্লিয়ার করেছি যে এরপর সেল হচ্ছে। কালকের দিনে সাপোজ ধরুন এই জোনটার মধ্যে পৌঁছে গেল, তাহলে ইন্টারনেট প্রেস প্রাইস অনুযায়ী নতুন লো তৈরি করবে, নতুন হাই তৈরি করবে, সেই লোটাকে যখন ভাঙবে
তখন শর্টের পজিশন তৈরি হবে। সেটা হতেই পারে যে এইসব জায়গার কাছাকাছি নতুন লো করলো, ইন্টারডে ফেস প্রাইস অ্যাকশন হলো, ব্রেক করলো, তখন এইসব জায়গা থেকেই শর্ট হবে। তখন কিন্তু এই জায়গাটা যেটা আমি এই মুহূর্তে ড্র করে রেখেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি লো হবে না, কারণ এই মুহূর্তে যেটা ড্র করা আছে সেটা হচ্ছে এই জায়গাটা যেটা হাই হয়েছে সেই অনুযায়ী, কিন্তু প্যাটার্ন অনুযায়ী কি বলছি যে 23,200 ওই 88 থেকে 306 এই জোনটার কাছাকাছি পর্যন্ত যাবে, তারপর এখান থেকে তলার দিকের জন্য ঘুরতে পারে। তাহলে নতুন যদি হাই তৈরি হয় সেখানে নতুন সুইং লো তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে সিচুয়েশন সেম। কালকের দিনের জন্য গ্যাপ আপে যদি ওপেনিং হয়ে যায় বা যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য চলছে, তাহলে এই 55,500 এই জায়গাটা মিনিমাম। তারপরেও এই জোনটাকে যদি দেখেন তাহলে হচ্ছে এখানে প্রায় 300 পয়েন্ট 350 পয়েন্টের আরো মুভমেন্ট হতে পারে। তার জন্য কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য যাবে। আদারওয়াইজ 55,500 কাছাকাছি এইসব জায়গায় 480 500 এইসব জায়গার কাছাকাছি থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট হয়তো দেখতে পারি। তো টেকনিক্যালি তার মানে এই নয় যে আবারও নতুন লো হয়ে যাবে। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী চার্ট তৈরি হচ্ছে, তো ইন্ট্রাডে বেসিসের উপরেই ডিপেন্ড করে কিন্তু কাজগুলো হবে। আবার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে তো নেক্সট আবার কি প্যাটার্ন তৈরি হবে তার উপর প্রজেকশন লেভেল ড্র করার পর সেট লেভেল যেখানে সেট হবে সেই অনুযায়ী ট্রেড হবে। তো এই আর ওভারঅল হচ্ছে আপনার সিচুয়েশন রেঞ্জ বাউন্ড, তখন খুব বড় মুভমেন্ট আপনি দেখতে পাবেন না। যদি গ্যাপ আপে সরাসরি 55,500 কাছাকাছি খুলে গেল, তাহলে এখানেও লুপ তৈরি করবে, ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে শর্টের পজিশন তৈরি করা যেতে পারে। কালকের দিনের জন্য এটাই প্ল্যান, এর থেকে বেশি কিছু নেই বাজারের মধ্যে। এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে কিন্তু এই আজকের যে সুইং হাইটা করেছে ঠিক এই জায়গাটাতে, যেটা হচ্ছে 55,317, এটাকেই ব্রেক করতে পারলো না, সেক্ষেত্রে হচ্ছে এইখানে যে লোটা হয়ে আছে সুইং লো 55,148, এটাকে ব্রেক করলে শর্টের পজিশন তৈরি হবে। আর এটাকে যদি ব্রেক করে নতুন হাই কালকের দিনে করে দেয়, তাহলে এখানে নতুন ভাবে প্রাইস অ্যাকশন অনুযায়ী সুইং লো দেখতে হবে, সেইটার লোটাকে ব্রেক করলে তখন এখান থেকে শর্টের পজিশন তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। এর থেকে আর সহজ ভাষায় বোঝাতে আমি পারছি না, যতটা পারলাম কমেন্টস করে জানাবেন বুঝতে পারলেন কিনা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।